আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার বাংলাদেশি ভাই বোনদের একটা মেসেজ দিতে চাই। আপনাদের ওই ব্যাপারে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আপনার ইমার্স আইডিতে মোবাইল নাম্বার কার বা আপনি আপনার ইমার্স আইডিতে সবসময় মোবাইল নাম্বার আপডেট করে রাখবেন। দেখুন, আজকাল আমাদের কাছে ওই রিলেটেড বেশি কেসেস আসতেছে, যারা লেবার ভিসা ক্যান্সেল করতে আসতেছেন। দেখা যাইতেছে যে আমরা যখন ক্যান্সেলেশনে ক্লিক করি, দেখা যায় এমপ্লয়ির মোবাইল নাম্বার হচ্ছে সুইচড অফ বা অন্য কারো আননোন নাম্বার। তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার থেকে নতুন কানুন হয়েছে, আজকে 4-5 মাস হয়ে গেছে, যাতে কোম্পানি আপনাকে ডাইরেক্টলি ক্যান্সেল করতে না পারে। যখন আপনার নাম্বার থাকবে তখন আপনার কাছে আগে ওটিপি যাবে। ওটিপি আপনার কাছে আসলে দেন অনলি সিস্টেম ওপেন হয়। তো আমরা হয়তো ওই ব্যাপারে অনেক ডেলিমিশি করে থাকি। আপনি সংযুক্ত আরব আমিরাতের যে কোনো স্টেটে থাকুন না কেন, রাসেল খেমা, দুবাই, আবুধাবি, আজমান অথবা ফুজিরা, আপনি যে কোনো টাইপিং সেন্টারে গিয়েও আপডেট করতে পারেন, অথবা যে কোনো আমির সেন্টার বা তাহসিল বা আমাদের মাধ্যমে আপনি ওটা আপডেট করতে পারেন। তো ওটা আপডেট করলে কি হবে, আপনি যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ বলেন বা যে কোনো কিছু বলেন, আপনার কাছে ওটিপি আসবে বা আপনাকে এই হয়রানির সম্মুখীন হতে হবে না। বা আপনি যখন ক্যান্সেলেশন বা যে কোনো টেম্পোরারি ওয়ার্ক পারমিট বানাবেন, তখন ওই সমস্যার সম্মুখীন হবেন না। থ্যাংক ইউ।